তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি সবজির বাগান। আর এটা কোথায় সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো চলো। তো এটা শুধু সবজির বাগান বললে হবে না, এখানে কিন্তু নানা রকমের ফুলও রয়েছে। দেখো, এই রক্তগাঁদা ফুল, এখানে থপকা গাঁদা রয়েছে এবং ডালিয়া ফুল রয়েছে। দেখো খুব সুন্দর সুন্দর, কিন্তু সেই লেভেলের যারা লাগিয়েছে, কিন্তু সত্যি মানে সেই লেভেলের লাগিয়েছে। সাথে ওই দিকটা দেখো, একদম পুকুরে এখানে মাছও ছাড়া রয়েছে। এখানে আম গাছ লাগানো আছে, খুব সুন্দর লাগছে। আর ধারে ধারে তো ফুল গাছ রয়েছেই। আর এই সামনে দেখো, সামনে কিন্তু কলা গাছও লাগানো আছে। মানে এখানে সব রকমের জিনিস লাগানো আছে, মানে যেদিকে ভাববে চারিদিকে দেখতে পাবে। এই সামনে দেখো, সামনে পেঁয়াজ, এগুলা যতগুলো দেখতে পাচ্ছি এগুলো পেঁয়াজ গাছ। আর এটা হয়তো টমাটারের পোয়া হবে না, ওটাই হবে টমাটারের পেঁয়াজ সঙ্গে লাগানো আছে। আর এ দেখো কলা গাছগুলো সেইভাবে ঠিকই নেই, অনেক পাতাগুলো মরা মরা দেখা যাচ্ছে। তো এখন এই গ্রীষ্মকাল পড়ছে আস্তে আস্তে, তাই হয়তো হয়ে যাচ্ছে জলের প্রয়োজন। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, আমাদের এসছে ইংল্যান্ড থেকে। আর এরও এখানে সবজি বাড়ি রয়েছে নাই? সবজি বাড়ি আছে কি না তোমার? আছে। আর ইংল্যান্ড থেকে এসছে, কিন্তু এই তাকাও এই দেখো দর্শক, তোমার মতন লোককে দেখতে যাই সাহেব। খুব সুন্দর সত্যি। তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে। দেখো ফুলকপি লাগা রয়েছে, এখনও ফুলকপি গেলে ফুটনি একটিও, এটা গোটাটাই ফুলকপি রয়েছে। এ দেখো বাঁধাকপি, আর সাইজটা দেখো সেই লেভেলের, কিন্তু সাইজ হয়ে গেছে। চারিদিকে টমেটো লাগানো রয়েছে, এখন একটা কিন্তু পাকেনি, সব কাঁচা কাঁচা রয়েছে। আর এই বেগুন, আর তোমাদের ওইদিকে বেগুনের কেমন রেট চলছে সেটা অবশ্যই জানাবে। এই যে দেখতে পাচ্ছ সরষা গাছ, সরষা ফুল কিন্তু একটাও নেই, শুধু সরষাগুলো রয়েছে। তো এই দেখো এগুলা পুরোটাই সরষা লাগানো রয়েছে এই চারিদিকটা। বলেছিলাম না যে এখানে সব কিছু লাগানো রয়েছে। এই দেখো আখও লাগানো রয়েছে, আর আখগুলো মনে হয় এখন হয়নি নাকি চন্দ্র? তো ওইটাই দেখা যাচ্ছে ছোটো ছোটো আছে, কিছুদিন পরে হয়তো হয়ে যাবে, তখন আবার আসবো আখ খেতে। জানি না খেতে দেবে কিনা, তবুও বলে দেখবে একবার। তো দেখো আখের গাছগুলো খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। আর সবজির মধ্যে কপি, টমাটোর, বেগুন, পেঁয়াজ, তারপর আখ, সেসব তো দেখলেই। আর যেটা আমাদের এখানে খুব কম দেখতে পাওয়া যায়, গমও এখানে খুব সুন্দরভাবে লাগানো আছে। দেখো চারিদিকটা, সত্যি আমাদের এখানে এটা গমটা খুব কম দেখতে পাওয়া যায়। তো কাদের কাদের ওখানে গম লাগানো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তো অবশ্যই জানাবে। আর আমাদের এই এলাকাতে, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে খুব কম গম দেখতে পাওয়া যায়। তো আমি তো মনে ফার্স্ট টাইম দেখলাম আমাদের এলাকাতে। আমি উত্তরপ্রদেশে দেখেছি অনেকবার, তো এই ফার্স্ট টাইম দেখলাম আমাদের এলাকাতে গম। সত্যি অসাধারণ সুন্দর লাগছে। আর এই দেখো এখানে পিপা গাছও রয়েছে। তোমাদেরকে বললাম না যে এখানে সব রকম রয়েছে। তো দেখো এখানে পিপা গাছ, আর পিপা মনে এই গাছটাতে 2 থেকে 3টাই মনে ধরেছে। এখানে দেখো বুট লাগা রয়েছে, বুটগুলো মনে হয় হয়নি এখন পুরাপুরি, নাইলে খেতে গুলাইতে। একটা যদি পড়ে গেল, দাঁড়া দেখছি যদি পাই। আর এই বুটগুলা দেখো, এগুলো মটর গাছ, আর অনেক মটর ঝুলে ঝুলে রয়েছে দেখো অনেক। এটা পুরোটাই মটর লাগানো রয়েছে। আর এই দেখো ধনিয়া পাতা, অনেক গাছগুলো কিন্তু লম্বা লম্বা হয়ে গেছে। এগুলো খায় কিনা এত লম্বা লম্বা আমি জানিও না। পিটালটার পাশে একটা লেবু গাছ রয়েছে, ফুল দিয়ে দিয়েছে চন্দ্র। এই ছোটো গাছটাতে ভাল ফুল দিয়ে দিয়েছে। আবার আসবো, যদি হয় তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো একটা ছোট্ট আঞ্জির গাছও রয়েছে, একটা কেন, আবার সামনে আর একটা রয়েছে, 2টা। এখানেই যাদের এই সবজি বাড়িটা বটে, তারা এখানে মনে হয় পাহাড় দেওয়ার জন্য এটা বানিয়েছে। আর খুব সুন্দর দেখো। আর ভিতরে কি কি আছে দেখো চন্দ্র, ভিতরে যাই। এখানে রয়েছে ওয়াটার পাম্প,
আর এখানে মনে হয় ও টমেটোর তুলে রেখেছে নাকি? হ্যাঁ ওটাই। আর এদিকে রয়েছে গাছে ওষুধ দেওয়ার জন্য মেশিন রয়েছে। আর এখানে যাবতীয় টুকটাক জিনিস রয়েছে যেগুলো এখানে প্রয়োজন। তো যারা যারা সবজি চাষ করো তারা অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাবে। আর এই জায়গাটা কোথাও নয়, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের সরবড়ি গ্রামে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দাও, আর এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো করে রাখো। তো চলো টাটা।